বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা বিস্কিট কাস্টার্ড ডেজার্ট। ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে ডেজার্টটি তৈরি করতে পারবেন। ডেজার্টটি তৈরি করা যেমন সহজ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। এই ডেজার্টটি একবার তৈরি করলে আপনাকে বারবার তৈরি করতে হবে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব 1 কাপ পানি। এবার এই পানির মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি আর দিয়ে দিব সামান্য পরিমাণের ইয়েলো ফুড কালার। এবার এই ফুড কালারটা পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। ফুড কালার দেওয়া পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এবার একটা প্যাচুলা অথবা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে অপেক্ষা করব এটা গলে গিয়ে ভালো করে বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে চিনিটা গলে গিয়ে চিনির শিরার মধ্যে ভালো করে বলক চলে আসছে। এবার এই চিনির শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার কাস্টার্ড তৈরি করে নিব। এই জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিব হাফ লিটার ফুল ফ্যাট লিকুইড দুধ। আর এখানে আমি প্যাকেটের দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ অথবা পাউডার দুধে পানি মিশিয়েও কাস্টার্ডটা তৈরি করতে পারবেন। এবার এই দুধের মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিনি আর দিয়ে দিব ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এখানে আমি ঘরে থাকা যে চা চামচ আছে সেই চা চামচ দিয়ে 5 চামচ দিয়ে দেব কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এবার এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব। এটা চুলায় বসিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে কাস্টার্ডের মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন কাস্টার্ডের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 ফোঁটা ইয়েলো ফুড কালার। ফুড কালারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে কালারটা থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য কালারটা দেওয়া। এবার খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে কাস্টার্ডের মিশ্রণটাকে আরেকটু ঘন করে নিব। এই পর্যায়ে কাস্টার্ডের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এই কাস্টার্ডের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর সম্পূর্ণ এই কাস্টার্ডের মিশ্রণটা বাটিতে নিয়ে নিব। এবার এই কাস্টার্ডের মিশ্রণটাকে প্লাস্টিকের র্যাপার অথবা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিব। এবার অন্য একটা বাটির মধ্যে দিয়ে দিব হাফ কাপ বরফ ঠান্ডা হুইপ ক্রিম। আর এই হুইপ ক্রিমটা আমি ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নিয়েছি। এবার এই হুইপ ক্রিমের মধ্যে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। কীভাবে ঘরে দোকানের মতো কনডেন্স মিল্ক তৈরি করা যায় তার একটা সহজ ভিডিও আগে আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। হ্যান্ড উইচ অথবা কাঁটা চামচ দিয়ে ক্রিমটা ঘন করে নিব। হ্যান্ড উইচ অথবা কাঁটা চামচ দিয়ে ক্রিমটা ঘন করতে চাইলে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ক্রিমটা ঘন করে নিতে হবে। আর যদি বিটার মেশিন দিয়ে ক্রিমটা ঘন করতে চান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিমটা ঘন হয়ে যাবে। ঠিক এরকমভাবে ক্রিমটা ঘন করে নেওয়ার পর এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার ফ্রিজ থেকে কাস্টার্ডের বাটিটা বের করে প্লাস্টিকের র্যাপারটা সরিয়ে হ্যান্ড উইচ অথবা কাঁটা চামচ দিয়ে কাস্টার্ডের এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই কাস্টার্ডের মিশ্রণটা ক্রিমের মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ক্রিমটা মিশিয়ে নিতে হবে। আর ঠিক এরকম করে অল্প অল্প করে কাস্টার্ডের মিশ্রণ দিয়ে ক্রিমটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কনডেন্স মিল্ক কাস্টার্ডটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে ক্রিমের মধ্যে দিতে হবে, নয়তো কিন্তু ক্রিমটা গলে যেতে পারে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। আর এখানে আমি কিছু ফল কেটে রেখেছি, কলা, আপেল, 2 ধরনের আঙ্গুর আর আনার। এবার এই ফলগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি যে বাটির মধ্যে ডেজার্টটা সেট করব সেই বাটির মধ্যে কিছুক্ষণ আগে যে আমি চিনির শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটা ঠান্ডা হয়ে গেলে যে কোনো প্লেন বিস্কিট প্রথমে চিনির শিরার মধ্যে চুবিয়ে তারপর বাটিতে বিছিয়ে নিতে হবে। এবার এই বিস্কিটের উপরে কাস্টার্ডটা দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিব, কোনো দিক দিয়ে যেন ফাঁকা না থাকে। এবার কাস্টার্ডটা দিয়ে দেওয়ার পর ঠিক একইভাবে প্রথমে বিস্কিটটা চিনির শিরার মধ্যে চুবিয়ে উপরে আবার কাস্টার্ড দিয়ে দিতে হবে। এরকম করে ঠিক 3 বার বিস্কিটটা চিনির শিরার মধ্যে চুবিয়ে উপরে কাস্টার্ডটা দিয়ে দিব। দ্বিতীয়বারের মতো উপরে কাস্টার্ডটা দিয়ে দেওয়ার পর চেরি ফল দিয়ে সাজিয়ে নিব। চেরি ফলটা দিয়ে দেওয়ার পর এবার এর উপরে দিয়ে দিব পাতলা করে কেটে রাখা কাঠবাদাম। বাদাম আর চেরি ফলটা দেওয়া পুরোপুরি অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। বাদামটা দিয়ে দেওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1 থেকে 1.5 ঘন্টায় এই ডেজার্টটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে।
এই ডেজার্টটাতে খেতে কত মজার, আপনারা যদি বাসায় তৈরি না করেন কখনোই বুঝতেই পারবেন না। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর এবার ছুরি দিয়ে কেটে নিব। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বিস্কিট কাস্টার্ড ডেজার্ট। আজকের এই বিস্কিট কাস্টার্ড ডেজার্টটি দেখার পর বাসায় তৈরি করবেন, আর তৈরি করার পর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই বিস্কিট কাস্টার্ড ডেজার্টটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।